আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। And আজকের যে ভিডিওটা হবে, এই ভিডিওটা হবে আমি আমার একজন পার্সোনাল মেম্বার, যিনি আমার ভিআইপি মেম্বার, কিন্তু উনারে আমি এ টু জেড মানি ম্যানেজমেন্ট গাইডেন্স দিবেন। এরকম গাইডেন্স আপনারাও কিন্তু সেম আপনি আপনার মতন রিলেট করবেন যে আমি আপনারে উনার গেছে আমি 500 এর মতন একটা মানি ম্যানেজমেন্ট দিব। এন্ড আপনারা যদি 100 করেন, সেম টু সেম মানি ম্যানেজমেন্টটুকু আপনারাও রাখবেন। এন্ড আপনারা যদি আপনাদের যেই সেক্টরে, ধরেন কেউ ফিউচার সিগন্যালে আপনাদের অনেক ভালো প্রফিট আসে, কেউ দেখবেন যে আপনারা বট সিগন্যালে অনেক ভালো প্রফিট আসে, কেউ দেখবেন আপনাদের সেলফ ট্রেডে অনেক ভালো প্রফিট আসে, কেউ আবার লাইভ সিগন্যাল ফলো করলে, যার যেই জিনিসের উপর আসবে সে সেই জিনিসটাই ফলো করবেন। ওকে, আমি এই জিনিসটা পার্সোনালি প্রেফার করি। এন্ড আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করব আমাদের বোর্ড থেকে। আদনান ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করে করে আমরা ওই জায়গা দিয়ে স্টার্ট করবো। ওকে, হ্যাঁ আদনান ভাই, ক্লিয়ার না ভাই সবকিছু? জি, আচ্ছা আসসালামু আদনান আলাইকুম। ভাই, জি ভাই। মানে মেইনলি আপনি আপনার ট্রেডিং হিস্ট্রি শেয়ার করেন যে আপনি আপনার কতদিন ধরে ট্রেডিং এ আছেন and কত ডলার কি লুজার এন্ড প্রফিটে আছেন। না, ট্রেডিং এ তো মনে করেন ভাই আমরা ডং কইরা কইরা মনে করেন আপনার 1 বছরের মতো হয়ে গেছে। জি কিন্তু প্রথম থেকে তো আপনার সাথে আপনার ছিলাম না। জি তো প্রথমে মনে করছি যে $10 ঢুকাই আজকে, $10 ঢুকাই আপনার $2 করছি, $3 করছি, পরে আবার দেখা যায় $15 হয়ে গেছে, পরে পরের দিন শেষ। তো এরকম করতে করতে মনে করেন আপনার অসংখ্য অনেক অনেক মানে হারাইছি আর। যাই হোক, পরে তো আপনারা পাইলাম আলহামদুলিল্লাহ। পাওয়ার পরে আপনার যখন সিগন্যাল নিলাম, তখন আপনার সিগন্যাল গুলো নেই, প্রফিট করি, পরে নিজে নিজে সব হারাই ফেলি। পরে পরবর্তীতে যে লাইভ সিগন্যাল গুলা নিতাম ভালোই হইতো, কিন্তু পরে নিজে নিজে ওগুলা তো আর শেষ করে ফেলতাম, ওগুলা তো আর রাখতে পারতাম না। পরে যাই হোক, আপনার মাধ্যমে আপনি যে ফিউচার সিগন্যাল গুলো আমার দিলেন আর কিছু স্ট্র্যাটেজি বললেন, ওগুলা দেখা দেখা আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি ভাইজান নিজে নিজে করতে পারি। কিন্তু আপনার যে ফিউচার গুলো আছে বা আপনার যে স্ট্র্যাটেজি গুলো শিখিয়ে দিচ্ছেন, এগুলোর কারণে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি নিজে নিজে এক সময় ট্রেডার মনে হয় যেন আমি এটা কিছু শিখছি বা কিছু করতে পারতেছি। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আমি আপনার পার্সোনালি, আপনি এবার আমার বলছেন যে ভাই আমি ইন টোটাল 300 এর মতন ম্যানেজ করছি এন্ড ডিপোজিট করবো, এন্ড এইটার উপর আমি আপনার শিট দিব। জাস্ট আপনি 300 এর উপর আপনি অনলি 80% বা 80% বা আপনার ধরেন $500 মতন হবে। ওকে, তো আপনি, জি জি আমি আপনার এই 500 এর উপর ফুল ম্যানেজমেন্ট দিব। এন্ড আমি আপনার যেই ম্যানেজমেন্ট দিব, আপনি আপনার বোনাস কোড ছাড়ার পরেও 1 মাসের ভিতরে আপনার এই 500 ফুললি 2500 ভিতরে কনভার্ট হবে। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি জি আপনার ভাই। যেই ম্যানেজমেন্ট দিব, ক্লিয়ার কাট, যেটা থেকে আপনার ব্যাকআপ ব্যালেন্সটাও ক্রিয়েট হবে। মানে আপনার যে ব্যাকআপ ব্যালেন্স আছে এই ব্যালেন্সটাও ক্রিয়েট হবে, প্লাস আপনার যে মানে ট্রেডিং ইটা মানে এটা স্পাইক হবে, এরকম না যে ভাই আপ হইতেছে আবার ডাউন হইতেছে। কারণ আপনি আমার এই জিনিসটা বলছেন যে ভাই আমি যখন অন্যান্য জায়গায় ছিলাম তখন এই জায়গায় আপ হইছে ডাউন হইছে, তারপর যখন আপনার কাছে আসছি তারপরে আপ হইছে, কিন্তু আমি নিজে করে করে ডাউন করে ফেলছি। এই জিনিসটার ক্লিয়ারিটি আমরা আজকে ক্লোজ হয়ে যাবে। ওকে, জি জি ইনশাআল্লাহ। আমি এই জায়গায় পার্সোনালি আপনারা যে যে জায়গা থেকে আমাদের এইটা ফলো করতেছেন, পার্সোনালি আমি এই জিনিসটা চাবো যে আপনারা যেন ডিরেক্টলি একটা জিনিস ফলো করেন। আপনি ধরেন আমার কাছে আছেন বা আমার এজ এ মেন্টর হিসেবে চুজ করতেছেন, আপনি অন্য গ্রুপগুলো থেকে করে ফেলেন। ধরেন আপনি আজকে আমার সিগন্যাল ফলো করতেছেন, একদিন আমার স্টপ লস গেল 7 দিনে একদিন, কিন্তু আপনি অন্য জায়গার একটা সিগন্যাল ফলো করলেন, ওরও আজকে আমার গেল, আমি পরের দিন প্রফিট হলো, কিন্তু আপনি আমার কাছ থেকে সরে গেছেন, পরের দিন ওর স্টপ লস গেল, বললেন আরে ভাই ও ভালো সিগন্যাল দেয় না। যে কোনো একটা গ্রুপে জয়েন করার পরে আপনি 1 সপ্তাহ ডিরেক্টলি দেখেন ভাই ওর সিগন্যাল প্রফিট হইতেছে লস হইতেছে, এই জিনিসগুলো দেখেন। দেখার পরে যখন আপনার মনে হবে যে না, ইজ দি বেস্ট অ্যান্ড গ্রেট, আমি ওর কাছ থেকে ভালো কিছু নলেজ পাইতেছি, লার্নিং পাইতেছি, তারপরে যে ওর সাথে আপনি ভিআইপি তে বলেন, ওর মেন্টরশিপে বলেন, স্ট্র্যাটেজিতে বলেন, ওই জায়গায় জয়েন করতে পারেন। ওকে, এই জিনিসটা আমার পার্সোনাল। জি ভাই। আদনান ভাই পার্সোনালি হাত জমে কোন জায়গায়, ফিউচার সিগন্যাল বট নাকি লাইভ সিগন্যাল? আমি লাইভ সিগন্যাল তো ভাই আমাদের কিছুই নাই, করার থাকে না, এগুলো তো আপনাদের থাকে। আমার ব্যক্তিগত মনে করেন আপনার ওই যে এই ফিউচার সিগন্যাল যেটা, ফিউচার সিগন্যাল গুলো আপনার এগুলা যদি মনে করেন আপনার ওই যে রুলস গুলা মাইনা নেওয়া যায়, আলহামদুলিল্লাহ আমি ফিউচার সিগন্যালটা খুব ভালো বুঝি আপনার, আর এটাতেই আমি প্রফিট করছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার ফিউচার সিগন্যাল ডিসকাস করব, এন্ড ফিউচার সিগন্যালের রুলস গুলা ডিরেক্টলি ক্লোজ হয়ে যাবে, মানে ফিউচার সিগন্যালের কোনো রুলস থাকবে না। মানে বুঝতে এখনের যে পারছি। সকেট, মানে এই জায়গায় বিনলেতে আপনার কোনো ফিউচার সিগন্যালের রুলস ফলো করা লাগবে না। আপনি ডিরেক্ট অন ডিরেক্ট এন্ট্রি পাইছেন, এন্ট্রি নেবেন। ওকে, এন্ড আমি জি 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 পার্সোনালি ফিউচার সিগন্যাল থেকে স্টার্ট করি। এন্ড এইটা হলো আমাদের ফিউচার সিগন্যাল গ্রুপ। এই জায়গায় কারণ আপনি স্ক্রিন তো দেখতে পারতেছেন তাই না? জি জি জি। দেখেন এই জায়গায় আমি কিছু সিগন্যাল দিছি। তো
এই সিগন্যালগুলা ওয়ান স্টেপ এমটিজির, নো ডাউট ফিউচার সিগন্যাল কিন্তু ওয়ান স্টেপ এমটিজি আপনার ফলো করাই লাগবে। ধরেন এই জি জি জায়গায় আপনার সিগন্যাল আসছে ইন টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা সিগন্যালে একটা লস। আমরা ক্যালকুলেশন ওপেন করবো, নো ডাউট। আমি আপনারে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন দিয়ে বুঝাবো যে আপনি কিরকম কি ফলো করবেন। আপনার 500 এর ব্যালেন্সে আপনি পার ট্রেড ইউজ করবেন কত ডলার? এটা তো ভাই ফিউচারের জন্য তো মনে করেন আমি 3 আর 5 দিয়া করি। আচ্ছা, আমি অ্যারাউন্ডলি যেহেতু অ্যাকুরেসি ভালো, আমি আপনারে 5 সাজেস্ট করব। ইউজ জি $5। তো জি আপনি এই জায়গায় যে $5 ইউজ করবেন, এই জায়গা থেকে আপনার পার ট্রেডে আসবে অ্যারাউন্ডলি 4.50 আমি ধরলাম, আরো বেশি আসে। তো এই জায়গায় আমরা ইউজ করলাম, আমরা কয়টা সিগন্যাল আসছিল ভাই? 17টা না? জি 17টা। ওকে, এই জায়গা থেকে আমরা মাইনাস দিব $15। সিম্পল, যেটা আমাদের মাইনাস আসছে -15। আমাদের প্রফিট থাকলো একটা সেশনে $61। জি। ওকে, এটার এমটিজি কত দিয়ে নিতে হবে ভাই? আপনি যদি ডিরেক্টলি অ্যামাউন্ট নেন 5, তাহলে এমটিজি নেবেন 10। বুঝতে পারছি। তো আমি এই জায়গায় আপনার $10ই মানে মাইনাস করছি কত? $15। $15 জি আমাদের প্রফিট ছিল 76, ওই জায়গা জি থেকে মাইনাস করছি 15, তাইলে আছে আপনার $61। কথা বুঝে, এটা কিন্তু একটা সেশনের প্রফিট। জি এরকম আমি সেশন দিব আপনার 3টা সেশনে ইন টোটাল সিগন্যাল হবে অ্যারাউন্ডলি 80 সিগন্যাল। আপনি যদি 80 আমি সাজেশন করবো ইউজ ফর 80, কারণ আমি আপনার বলি যেহেতু ফিউচার সিগন্যাল আপনার লাগতেছে না, আপনি সারাদিন বসে রয়েছেন, কিন্তু এই জায়গায় আপনার ওভার হবে না, কারণ আমি আপনার এই জায়গায় রুলসও করে দিব। আপনি ধরেন ভাই পার ট্রেডে আপনার 80 গুণ আপনার 80 সিগন্যাল আসলো, হ্যাঁ, এই জায়গায় আপনার প্রফিট আসলো। আপনি এই জায়গা থেকে মাইনাস দিয়ে দিবেন হাইয়েস্ট গেলে, আমি আপনার বলি আপনি এই জায়গা থেকে মাইনাস দেন 60, আপনি 300 ইজিলি প্রফিট থাকবে। 60 হলে তো মানে আপনার 3 45 60 মানে 4টা লস। হ্যাঁ, 4টা আপনি লস ধরতে পারেন। বুঝতে পারছি। একটি সিগন্যালে আপনি 4টা লস ধরতে পারেন। বুঝতে পারছি। ওকে, আমরা কিন্তু এই জায়গায় ক্যালকুলেশন ক্লিয়ার করলাম। জি জি এখন দেখাই, আপনার ডিপোজিট অ্যামাউন্ট হবে 500। ওকে, আমরা ফার্স্ট ডেতে ধরেন গেইন করলাম 300, পারলাম না ভাই, আমরা 200ই ধরলাম। জি আমাদের যে 500 ব্যালেন্স থেকে আমরা এই হইলো ভাই আমাদের 500। ওকে, ড্রয়িং ভালো না ভাই, আমি ওকে তাহলে ডিলিট করে দিই। জিনিসটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে কিভাবে পারি, এই হইলো ভাই 500। আপনার 500 এলো এই জায়গায়, হ্যাঁ। এখন জি আপনি এই যে 500, এই 500 এর তো আপনি একদিনে এরকম স্পাইক দিয়ে উপরে নিতে পারবেন না। আজকে আপনি এই না জায়গায় 700 এ দাঁড়াইলেন, হ্যাঁ, কালকে জি আপনি স্টার্ট করবেন 700 থেকে, আপনার টার্গেট ধরেন ভাই আপনি 1K তে গেলেন। কথা বুঝছেন? আপনি এই জি জায়গা দেখলেন কি, আমি 1 মাসের বলছি, আপনি 2 দিনে ভাই 1K তে গেলেন, হ্যাঁ। আপনার জি এই জায়গায় 1000 অলরেডি 500 আপনি প্রফিটে আছেন। আপনি ভাই জি 3 নাম্বার দিন এগেইন 1200 গ্রো করলেন, হুম। 1200 গ্রো করার পরে আপনি পরের দিন ভাই 200 লস করলেন। স্টপ, জি স্টপ লস থাকবে, সিম্পল কথা, আমার কথাও সিম্পল, স্টপ লস থাকবে। জি জি কিন্তু এই যে প্রথম 2 দিন, এই প্রথম 2 দিনে আমি যে কোনো মেম্বারে ডিরেক্টলি আমার পার্সোনাল হ্যান্ডেলেশন দিব যে ভাই আপনি লস করবেন না। কারণ কি, জি প্রথম 2 দিন আপনার ক্যাপিটালটা স্পাইকের সময়, ওই সময় আপনি যদি আমার হ্যান্ডেলেশন না পান তাহলে আপনার ভিতর ফোমো কাজ করবে, সিম্পল জি কথা। ভাই জি এখন দেখেন, আপনি যে এই যে 200 লস করলেন, আপনার কি লসে? আপনি এক প্রফিটে আপনার ব্যালেন্স আছে। এখন জি আপনি এই জায়গা থেকে ধরেন স্পাইক দিলেন 1500, কয়দিন গেল? একদিন, 2 দিন, 3 দিন, 4 নাম্বার দিন, জি আর উপরে 5। এখন এই যে 1500 তে গেলেন, 1500 এর পরে আপনি কাজ করলেন ভাই কত? 1600 বা 1700, 1700 করলাম। এরপর আপনি আস্তে 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 2K তে গেলেন। এখন 2K তে যাওয়ার পর আপনার স্টপলি মানে 1-2 দিন ব্রেক নিবেন। জি রিজন দিস ব্রেক নেওয়ার, আপনি আমি আপনারে বুঝাই দিব। ব্রেক নিলেন, এরপরে আবার 2 দিন পরে আপনি আবার 500 প্রফিট করলেন, 2500 ডান। এখন কথা বোঝেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, আমি বলছি 1 মাস, 25 দিনে আপনি গেইন করলেন, হ্যাঁ। ধরেন এই জায়গার যে সিলেকশন, আপনি এই জায়গায় 8 দিন ক্লোজ করলেন,
এই জায়গায় এখন আপনি মাল্টিপল টাইম কমাই ফেলবেন। 200 করতে চাইছিলেন 100 করবেন, 300 হইতে জি চাইছিলেন 100 করবেন। 1 মাসে আপনার ব্যালেন্স ওভারঅলি 2k প্লাস। জি এই জিনিসটা ফলো করতে হবে। আমি আপনার কিন্তু বিগ বিগ সাইজে বুঝাই দিলাম, জি আপনিও ক্যালকুলেশন রাখবেন ভাই। আমার এতদিনে আমি যদি একদিনে এরকম ফলো করি আমার এত হবে, একদিনে এত এরকম ফলো করলে আমার এত হবে, কিন্তু টার্গেটেশন ইজ ডাউন, কারণ আপনি টার্গেটটারে মাল্টিপ্লাই করে ফেলবেন। জি 200 টার্গেট, আমিন ভাই বলছে 200, কিন্তু আমি কি 200 করব না। আমার ভাই আজকে যদি 50% ইজিলি হয়ে যায়, আমার নো ড্র ডাউন, আমার অত বেশি লস না হয় যে আমার অলরেডি $100 হয়ে গেছে, আচ্ছা ভাই ঠিক আছে, আজকের মতন আল্লাহ হাফেজ, মোর দেন এনাফ, জি 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 আই এম আউট। সেম টু সেম ভাই, আমিন ভাই 8 দিন হিসাব দিছে ভাই $2500, আমি ভাই 16 দিনে করি না, কমাই করি, 1 মাসে করি, নো ডাউট। সমস্যা আছে? সমস্যা নাই, সিম্পল। এই জিনিসটা ফলো করতে হবে। জি ভাই, অবশ্যই এই জিনিসটার জন্যই তো ভাই আমাদের মেইন প্রবলেম হয় কি জানেন, আমাদের আসলে ওই যে আপনারা মার্কেট খারাপ থাকলে অনেক সময় সিগন্যাল দেন না, হুম, কিন্তু এইটা আমাদের মনটা মানে না আর কি, হুম। বুঝছেন যে এই জিনিসটাই তো আমি বলছি যে ব্রেক দেন, থিঙ্কিং ফর ব্রেক অ্যান্ড এনজয় ইউর লাইফ। আপনি ভাই ট্রেডিং করতে বসছেন, আপনার লাইফ আপনার ল্যাপটপারই, মানে এরকম হইলে হবে না। দিস ইজ দ্য ব্রেক অ্যান্ড স্টেবল ইউর মাইন্ডসেট। মার্কেটে এক্সশন মাইন্ডসেট বলতে কিছু একটা আছে, যে জিনিসটা এরকম ভাবে ওয়ার্ক করে যে আপনি ট্রেডিং করতে বসছেন লাইভ সিগনালে, বা আপনি সেলফ ট্রেড করতেছেন, 30 মিনিট পার 10 মিনিট বা 20 মিনিট পর পর ব্রেক ফর দিস 5 মিনিট ও 10 মিনিট আপনি হাঁটাচলা করেন, একটু নিচে যান, একটু সবুজ এনভায়রনমেন্টে যান, 10 মিনিটের জন্য ঘুরে এসে আবার ট্রেড করেন। এই জিনিসটা বেস্ট অ্যান্ড বেস্ট, আমি যেটা বিলিভ করি পার্সোনালি। বুঝতে এই পারছি। জিনিসটা প্রত্যেকটা ট্রেডার বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রেডার বা প্রত্যেকটা বিগিনার বা অ্যাডভান্স লেভেলের ট্রেডার এই জিনিসটা ফলো করা উচিত, মাইন্ডসেট এক্সশন। ওকে, আমি একটা কথা বলি ভাইজান রে, হ্যাঁ ভাই বলেন। যেমন মনে করেন আমরা শুরু করলাম 500 দিয়া, হুম, এখন আপনি তো বলছেন যে একদিনে 4টা লস, হুম। এখন মনে করেন একদিন সর্বোচ্চ লস হইলো আপনার মনে করেন আপনার টোটাল সিগন্যাল বলছেন কতটা, 80টা। হ্যাঁ, আমি 80 টাকা 60 টাকা। আচ্ছা আমি একটা জিনিস আপনারে বুঝাই, যেমন মনে করেন আমার আজকে 15টা লস হইলো, হুম, তা এখন আমার 80টার থেকে প্রফিট কত হবে আর 15টা লস হইলে কত হবে, এটা একটু হিসাবটা বুঝান ভাই। ওকে। আমি এই জায়গায় ক্লোজ দিলাম। আমরা প্রত্যেক 80টা সিগন্যালে পাইলাম কত ডলার? $360। 360। এখন 15 কইলে আমরা মাইনাস দিতে হবে কয়টা ভাই? 15টা। 15টা। আচ্ছা, 15 গুণ 15, 225। আমরা এই জায়গায় 225 ছিল, 360 মাইনাস 225, ওভারঅল $135। এখন আমি একটা কথা বলতেছি, যেমন নর্মালি তো 15টা লস হওয়ার কথা থাকে না ভাই, না। কিন্তু 15টা লস হওয়ার পরেও তো 135 আপনার প্রফিটে থাকি আমরা। হুম, কিন্তু মেইন বিষয়টা আপনারা যেটা আমি ভাঙা বলি, আমরা যখন আপনি বলছেন 4টা, যখন 5-6টা লস হয় তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায়, তো দেখেন, তখনই মনে করেন মানে সব কাভার দিতে গিয়া পরে দেখা যায় পুরো ব্যালেন্সই খালি। দেখেন এখন এই জায়গায় আমি আপনাদের সলিউশনটা দিই, যেটা বলছি আমি রুলস বলবো। এখন এই সিগনালে কি হবে, এই যে সিগন্যালের লিস্টটা দেখতেছেন, ওকে, এই সিগন্যালের জি লিস্টে আপনার ব্যাক টু ব্যাক 2টার বেশি লস আসবে না। জি আর আপনি কখনো রিকভারির পিছনে দৌড়াবেন না। জি রিকভারি ইউজ করবেন না, কেন? এমটিজি গেছে, এমটিজির পর নর্মাল অ্যামাউন্টে শিফট নিয়ে। জি আমি আপনাদের কি বুঝাইলাম, এই যে কিন্তু আমি একটাও এমটিজির পর রিকভারিতে যাইনি, নর্মালি ট্রেড করে গেছি। জি 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 সেম এই জায়গার যে বড় লিস্ট দেখতেছেন, এই জায়গা কিন্তু নর্মাল না, কিন্তু এই জায়গা অনেক ভালোই করছে, আমি রেজাল্ট এখনো মেক করে পারিনি, করবো। ওকে, এইটাই। এন্ড আপনার এই জিনিসগুলো বুঝতে হবে, কারণ আপনারা যে নর্মাল অডিয়েন্স যদি চিন্তা করেন ভাই লসের পরেরটাই রিকভারি গেলেন ভাই, এমটিজি লাগিয়ে গেল, তাইলে আপনি এই সময় কি করবেন? ইউ ফেন ফর প্যানিক, আর প্যানিকে ফর আপনি লুজ ফর অল এন্ড এভরি ক্যাপিটাল। তো আপনি ওই জায়গায় ফুল আপনার ক্যাপিটাল লুজ করে ফেলবেন। ধরেন আমি এই জায়গায় আচ্ছা আমার ভিআইপির কথা বলি, আপনি ধরেন এমনি সময় ট্রেড করতেন $5, তোমার সেশনে আসলে $10 করে ট্রেড করতেছেন, 3টা প্রফিট হইলে আপনি পার ট্রেডে $8 করে প্রফিট করে 16, ধরেন 16
$25 বা $26 প্রফিট করলেন, সিম্পল কথা। এই যে $25-26 প্রফিট করলেন প্লাস ওই প্রফিট করলেন, ধরেন আমি এই জায়গায় আপনার এভারেজলি ভাইয়ের অনুযায়ী ধরি 135 প্লাস আপনি এদিকে প্রফিট করলেন 30, তারপরে অন অ্যান এভারেজলি আপনার 160 প্রফিট থাকতেছে। জি একটা জিনিস ধরেন, আমি এতটুকু আপনাদের ফুললি গ্যারান্টি দিতে পারি যে আপনার $225 কখনো লস আসবে না। ব্যাক টু ব্যাক 15টা 80টা সিগন্যাল বা 60টা সিগন্যালে 15টা লস আসবে না। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি 60টা সিগন্যালে হাইস্ট গেলে 7টা সিগন্যাল লস আসবে। না, কি জন্য বললাম ভাইজান, একটা জিনিস বলি, কারণ আপনি তো আসলে আমাদেরকে যে কথাগুলো বলেন আমরা তো আসলে মন দিয়ে শুনি, কিন্তু পরবর্তীতে এটা আবার মানে মানি না। এখন আমি এটাই বলতেছি, যদি মনে করেন আমার আপনার থাকে, ব্যালেন্স থাকে ভালো, আর যদি আপনার জাস্ট এই সিগন্যাল গুলাই আমি যদি আপনার যে রুলস যেটা আছে যে সিগন্যাল ডিরেক্ট নিলাম, উইন না হইলে এমটিজি, লস হইলে রিকভারির দরকার নাই, এরকম যদি আপনার কোর্সটা আমি পুরো দিন ফলো করি, তাহলে যদি আমি এটাই বলতেছি যে যদি আমার 15টাও লস আসে তাহলে এরপর আমি 135 থাকতেছে আমার। আর যদি রিকভারি চিন্তা করি তাহলে তো শেষ। হ্যাঁ, রিকভারি চিন্তা করা যাবে না। ট্রেডিং এ আপনি লাইভ বলেন, আপনি সেলফ ট্রেড বলেন, কোন জায়গায় রিকভারি চিন্তা করছেন, লুজ ইওর ক্যাপিটাল। রিকভারি চিন্তা করছেন, আমি পার্সোনালি আমার এক্সপেরিয়েন্স বলি, 6 ইয়ার অফ এক্সপেরিয়েন্স। এই জায়গায় আমি যখনই চিন্তা করছি আমার রিকভারি লাগবে, আমি এমনি সময় সেলফ ট্রেড যখন নর্মালি করতেছি, আমি একটা ট্রেডে 4-5টা কনফার্মেশন নিতেছি। কিন্তু যখনই আমি সিঙ্গেল ট্রেড করতেছি, ওই সময় আমি একটা ট্রেডে ধরেন নর্মালি কোনো ধরনের একটা কনফার্মেশন আমি ট্রেড মারতেছি, লস হয়ে যাচ্ছে। এখন দেখেন এই জায়গায় যে 60টা ট্রেডে $270 আসতেছে, $5 করে ট্রেড করলে। এখন এই জায়গায় ধরেন আমরা অন অ্যান এভারেজলি এরকম ধরলাম, এই জায়গায় 60টা ট্রেড লস আসলো, 15 গুণ 60, এই জায়গায় আমাদের প্রফিট ছিল $270, আমরা $105 লস আসে, and 270 minus 105, 160, তারপরেও প্রফিট। প্লাস আপনি লাইভ সিগন্যাল ধরেন, বট তো চলবে, আপনি বট থেকে সেম বটের সিগন্যাল যেরকম নিতে পারবেন, বট থেকেও কিন্তু ভাইয়ের হাত জমে না বটে। জি জি জি, এদিকে ধরলাম 30 আর আপনার বটে ধরলাম ধরেন আরো অ্যারাউন্ডলি, বট যেহেতু আমার পার্সোনাল নন এমডিজি বট হবে 5 মিনিটের, আপনি ওই জায়গা থেকে ধরেন অন অ্যান এভারেজলি আপনি $80 প্রফিট করতেই পারবেন। ওকে, আপনার অন অ্যান এভারেজলি এরকম প্রফিট থাকতেছে। ওকে, এটা জি ভাই জি, এই জিনিসগুলো ফলো করতে হবে, এর বেশি আপনি ওভার কিছু করা যাবে না। লাইভ সিগন্যালে আপনি $10 করে ফলো করলেন, সিম্পল কথা বুঝছেন, আর আপনি ফিউচার সিগন্যালে $5, বট সিগন্যালেও $5 ফলো করলেন, জি এইরকম যদি বট জিনিসটা, হ্যাঁ বট আমি বুঝাই আপনারে, বট হবে আমার স্ট্র্যাটেজির উপরে, মানে আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনারা ট্রেড দেই সেম স্ট্র্যাটেজিগুলো আমার বট আছে, এই জায়গায় ইমপ্লিমেন্টেশন হবে। দেখেন 17টা সিগন্যাল আসছে নন এমডিজি, কিন্তু 17টা সিগন্যালে আর ইন টোটাল কয়টা, 32টা সিগন্যালে উইন আসছে 29টা, 1 মিনিট এটা নন এমটিজি। এরপরে 5 মিনিটের নন এমটিজি অ্যাকুরেসি আসছে 58টা সিগন্যালে 57টা উইন, একটা লস। আপনার জাস্ট অন জাস্ট যদি আপনি আপনার স্টেবল থাকেন, আর আমি যেইভাবে আপনারা বলি ওইভাবে ফলো করেন, রিকভারির চিন্তা না করে অন এন এভারেজলি আপনারা ম্যাসিভ প্রফিটে থাকবেন। এখন আপনি ভাইজান আমি একটা সত্যি কথা বলি, হ্যাঁ বলেন। আমি যদি এই পর্যন্ত রিকভারির চিন্তায় না যেতাম, তাহলে যেভাবে ফিউচার সিগন্যাল গুলা নিছিলাম সবকিছু মিলাই আমার যে ব্যালেন্স ছিল, আমি হয়তো বা আপনার লিডার বোর্ডে চলে যেতাম। কিন্তু জাস্ট ওই যে আপনার যে রিকভারির চিন্তা কইরা, মানে ভাই তখন তো কন্ট্রোলে থাকে না ভাই। যেমন আজকে আমার $15 লস হয়েছে, কেন লস হইলো? আমি আরেকটা ট্রেড মারছি, ওইটা প্লেস ভালো হয় নাই, উল্টা পাল্টা, মানে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায়। আমি এই কারণে বলি প্রত্যেকটা ফিউচার সিগন্যালে 2 সেকেন্ড আগে এন্ট্রি করার জন্য। জি জি জি, একদম ওপেনিং এ এন্ট্রিটা হয়, সেটাই। এটাই। ওকে, আমি আশা করি ভাইরে বুঝাইতে পারছি। ভাইয়ের মতন আমি একটা কথা বলি, সবাইকেই বলি, আপনারা ধরেন ভাই ডিপোজিট করবেন অনলি 500 এর মতো। এখন ধরেন ভাই যদি 500 ডিপোজিট করেন, আপনি 100 করেন, আপনি সেম 100 আপনার 80 হবে বা 50 হবে, আপনি এই জায়গায় সেম ক্যালকুলেশনে আগাবেন। কিভাবে আগাবেন আমি আপনাদের বুঝাই।
ক্যালকুলেশনে আগাবেন এইভাবে যে ভাই আমি 500 করছি, আমি এই জায়গায় সিম্পলি ভাই $5 ফলো করতেছি, আপনি 200-এ $2 ফলো করবেন, আপনি 100-এ $1 করে ফলো করবেন পার সিগন্যাল। সিম্পল। সেটা আপনি লাইভ সিগন্যালে $2 ফলো করবেন, 200-এ আপনি লাইভ সিগন্যাল $4 টু $5 ফলো করবেন, এইভাবে আগাবেন। ক্যাপিটালটা রিচ হয়ে যাবে। ধরেন ভাইয়ের ক্যাপিটাল আস্তে আস্তে ভাই 2000-এ গেল, ভাইকে ওই সময় কি পার ট্রেড কি $5 ফলো করবে না, ওই সময় ভাই আস্তে আস্তে $15 $20 আগাবে। এই জিনিসগুলো বুঝতে হবে। রিচ ইউর ক্যাপিটাল, পার ট্রেড রিস্ক ফর ক্যাপিটাল। আপনি আপনার কাছে ক্যাপিটাল আছে ভাই 5K, আপনি পার ট্রেড আপনি যদি $50 নেন গায়ে বাঁধবে না, কিন্তু আপনার কাছে ক্যাপিটাল আছে ভাই 2000, আপনি পার ট্রেড নিতেছেন ভাই $100। ফর দিস রিয়েলি বিগ মাইনাস। আপনার ক্যাপিটালে যখন দেখবেন ভাই ঠাস করে ভাই 2000 ছিল, ঠাস করে 1900 1700 চলে আসছে, আপনার সাইকোলজি ধরবে ইউ আউট ফর দিস মার্কেট। সিম্পল, এইগুলো বুঝতে হবে। এন্ড আপনি যদি ধরেন ইউটিউবে যদি কেউ ভিডিওটা দেখতেছেন, সিম্পল ফর দিস আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে দেখতে পারবেন, আমি জিকে ডেইলি নন এমটি শিওর শট দিই। এন্ড আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওয়ান স্টেপ কম্পাউন্ডিং ডান করেছি আমাদের পাবলিক গ্রুপ। এন্ড ডেইলি আমরা একটা সিগন্যাল দেওয়ার ট্রাই করি পাবলিকে, এন্ড যদি লস হয়, যদি ফার্স্ট সিগন্যাল লস হয়, এরপরে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ডেট প্রফিট করে টু স্টেপ কম্পাউন্ডিং করে মার্কেট থেকে বের হয়েছি। ওকে, সিম্পল জিনিস। আপনারা যারা চাইতেছেন এরকম ডেইলি প্রফিট করতে, বা ভাইয়ের মতন এরকম ওয়ান অন ওয়ান ক্লাস, বা আপনাদের পার্সোনালি অনেক বড় সমস্যা আসছে ট্রেডিং এ, যেইগুলো আমি আমার আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভাইয়ের মতন, আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন এবং A to Z পডকাস্ট রিলেটেড করতে পারেন। ওকে, এন্ড ইনশাল্লাহ আমরা কিন্তু ভাই কিরকম মানে ভাই ডিপোজিট করার কালকে ক্লোজ করবে, কালকে সকালের দিকে ক্লোজ করে ভাই স্টার্ট করবে। আপনাদের আমি A to Z ভাইয়ের জার্নি শেয়ার করব টেলিগ্রাম চ্যানেলে। ভাই কত প্রফিট করলো, ভাই কত লস করলো, ভাইয়ের ক্যাপিটাল কি সিরিয়াসলি $2500 পর্যন্ত পৌঁছাইলো কি না এক মাসের ভিতর, বা এর আগেও পৌঁছাইলো কিনা, ভাই যদি আমার ম্যানেজমেন্ট ফলো করে, A to Z আমি বুঝাইব। ওকে, নো ডাউট আপনি আমাদের এই জার্নি যদি ফলো করতে হয়, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন, A to Z আমি বুঝিয়ে দেবো। ওকে, এন্ড আদনান ভাই আপনার এই টপিক নিয়ে কি কথা বলার বলতে পারেন, আমি ইনশাল্লাহ ক্লোজ করবো আপনার কথার পরেই। না, ইনশাল্লাহ ঠিক আছে ভাই। আসলে মেইন প্রবলেমটা হয়েছে গিয়া, মানে ট্রেডিং এর জন্য আমি ব্যালেন্স এই সেই এগুলা সবকিছু ভালো মনে করি না। ভালো একজন মেন্টরের দরকার আছে ভাই, যেটা আমরা মনে করি যে আসলে দরকার নাই। এটা আমি অনেক ভুক্তভোগী, সেই জন্য আমি এটা মনে করি ভালো একজন মেন্টরের দরকার, যে সবকিছুর পরে আমাদেরকে সময় দিবে আর কি। আর এটা যদি না থাকে তাহলে ভাই ব্যালেন্স ট্যালেন্স দিয়ে আসলে অনেক সময় কাজ করে না, মাথায় কাজ করে না। সেই জন্য ভালো একজন মেন্টরের সাথে থাকাটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। এটাই ভাই। আচ্ছা ভাই, আদনান ভাই থ্যাংক ইউ আপনি আমার এতটুকু সময় দেওয়ার জন্য, জাস্ট আমার অডিয়েন্সরাও সময় দিয়েছেন অনেকটুকু। অ্যান্ড আমি আশা করি আপনাদের যারা ইউটিউবে ভিডিও দেখছেন ক্লিয়ার ফর দ্যাট। অ্যান্ড আজকের জন্য এই যে ক্লোজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।